প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। বর্ধমান পুর নিগম হেলথ ওয়ার্কার পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেবলমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে তুমি আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। তো ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 7 ফেব্রুয়ারি 2025 আপ টু 5 PM, অর্থাৎ 7 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিভাবে তুমি আবেদন করবে সেটাও কিন্তু, সেই ফর্মটাও কিন্তু আমরা এখানে সরাসরি তোমাদের মাঝে পাবলিশ করেছি। তো তোমরা যেখানে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা কিন্তু এই। তো এখানে কিন্তু উল্লেখ করা আছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ছবি কিন্তু এখানে একটা ফটো তোমরা চিপকাবে, অর্থাৎ আঠা দিয়ে মারবে। এখানে কিন্তু উল্লেখ করা আছে প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ক্যাপিটাল লেটার, অর্থাৎ তোমাদের এই ঘরগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হরফে মাধ্যমে কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো 1 নম্বরে কিন্তু এই যে 1 নম্বর আছে, 1 নম্বরে উল্লেখ করা আছে নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ তোমার নামটা কিন্তু এই ঘরের মধ্যে বসিয়ে দেবে বড় হরফে। তোমার নামের যদি মিডিল অক্ষর থাকে অর্থাৎ মিডিল নাম থাকে তাহলে কিন্তু মিডিল নামটা এই ঘরে বসিয়ে দেবে এবং সারনেম অর্থাৎ লাস্ট নেম পদবি যেটা বলা হয় পদবিটা কিন্তু এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপরে 2 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে ফাদার অথবা হাজব্যান্ড নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার হাজব্যান্ডের নাম এই ঘরে লিখবে এবং যদি আনম্যারিড হও তাহলে তোমার বাবার নাম কিন্তু এই ঘরে অর্থাৎ এই ঘরে লিখে দেবে। ক্লিয়ার? এবার 3 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ডেট অফ বার্থ, তো তোমার জন্ম তারিখটা কিন্তু এই ঘরে উল্লেখ করবে এবং এজ অ্যান্ড 1/1/2025 অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা এই হিসাব করে তোমরা এই ঘরে ইয়ার্স অর্থাৎ বছরটা উল্লেখ করবে এবং মাসটা এখানে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? এবং 5 নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তুমি ম্যারিড, ডিভোর্স বা উইন্ডো, তো যেটা হবে সেটা পাশে টিক দেবে। তুমি যদি ম্যারিড হও ম্যারিডের পাশে টিক দেবে, উইন্ডো হলে উইন্ডোর পাশে টিক দেবে। ক্লিয়ার? 6 নম্বরে উল্লেখ করা আছে ন্যাশনালিটি, তোমরা এখানে বড় হরফে ইন্ডিয়ান লিখে দেবে। ঠিক আছে? তো এবারে তোমরা দেখতেই পাচ্ছ 7 নম্বর কলম কিন্তু লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো 7 নম্বর কলমে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, প্রথমত তোমাদের গ্রামের নামটা এখানে উল্লেখ করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম, অর্থাৎ পোস্টের নামটা তোমরা ওইখানে উল্লেখ করবে। টাউন, সিটি, তোমাদের টাউন বা সিটি এখানে উল্লেখ করবে এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা এই ঘরের মাধ্যমে উল্লেখ করবে, অড নাম্বারটা এই ঘরে উল্লেখ করবে। তারপরে ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এই ঘরে উল্লেখ করে দেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে লিখবে। তোমাদের যে পোস্ট অফিসে যে পিন নম্বরটা আছে পিন নম্বরটা কিন্তু সরাসরি এই ঘরের মাধ্যমে বসিয়ে দেবে। তো তোমরা তোমাদের যদি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম টু হয় তাহলে সেম টু সেম এখানে সেম টু সেম লিখে দেবে এই ঘরের মধ্যে, আর যদি চেঞ্জ হয় তাহলে সেটা আলাদা লিখে দেবে। ক্লিয়ার? এখানে 8 নম্বর কলমে তোমরা দেখতেই পাচ্ছ আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি যেগুলো বেসিক্যালি লাগে, ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের 8 নম্বর কলমে হচ্ছে মোবাইল নম্বর অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস, তো তোমাদের মোবাইল নম্বরটা এখানে উল্লেখ করে দেবে। রেসিডেন্সিয়াল অর্থাৎ বাসিন্দা, তোমরা কোথা থেকে বিলং করছেন সেটা কিন্তু এই ঘরে উল্লেখ করে দেবে এবং তোমাদের যদি ইমেল আইডি থাকে তা সরাসরি ইমেল আইডিটা এই ঘরের মাধ্যমে বসিয়ে দেবে। তো এবার আমরা সরাসরি 9 নম্বরে দেখে নেব অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ মাধ্যমিকের যে তোমরা পাস করেছো তো সেই মাধ্যমিকের ডিটেলসটা কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে। তো কোন ঘরে কি বসাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করব।
তো প্রথমে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ঘরটায় সিরিয়াল নাম্বার 1 লিখবে। লিখে স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পাস করেছো। অনেকে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন থেকে পাস করেছে, অনেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে পাস করেছে, সেটা এখানে তোমরা সংক্ষেপে লিখে দেবে। ক্লিয়ার? এবার ডিগ্রিটা এখানে লিখবে এবং ইয়ার পাসেসিং অর্থাৎ কত সালে তুমি পাস করেছো সেই পাসটা এখানে উল্লেখ করবে এবং এখানে কত পার্সেন্টেজ অর্থাৎ কত শতাংশ তুমি নম্বর পেয়েছো সেটা এখানে উল্লেখ করবে। ডিউরেশনটা এখানে উল্লেখ করে দেবে। তারপর পরে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে সিরিয়াল 2 করে এখানে উল্লেখ করে দেবে। তারপরে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে সিরিয়াল দিয়ে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? এখানে 10 নম্বরে কিন্তু একটা কলম উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, তোমাদের যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে অর্থাৎ কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন যদি থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারে। তারপরে কিন্তু 11 নম্বরে উল্লেখ করা আছে এক্সট্রা কারিকুলাম, অর্থাৎ তোমাদের যদি এক্সট্রার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারো। তো 11 নম্বর কলমটা কিন্তু ইতিমধ্যে তোমাদের উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা ক্যারিকুলাম। তো এক্সট্রা কিছু যদি তোমার থাকে এক্সপিরিয়েন্স, তো সেটা কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দেবে। এবার কিন্তু 12 নম্বর কলমে আমরা সরাসরি চলে আসবো, ল্যাঙ্গুয়েজ নাও প্লিজ টিক। তো তোমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে উল্লেখ করবে, যদি তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হয় সেটা এখানে তোমরা লিখে দেবে। তোমরা বেঙ্গলি পড়তে পারো, যা লিখতে পারো সেটাও বলতে পারো, সেটা এখানে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? তো এইবার আমরা সরাসরি চলে আসবো, আরও যদি ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেটাও কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দিয়ে লিখে দেবে। তো মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি তোমরা দেখে নিতে পারবে। তো এবার আমরা 13 নম্বর সিরিয়ালে চলে এসেছি। তো তোমরা প্রুফ হিসেবে যদি তোমরা 1 নম্বরে উল্লেখ করা আছে প্রুফ এজ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তো তোমরা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবে, তো এখানে ইয়েস লিখবে বা টিক লিখে দেবে। এখানে ওয়াই নো উল্লেখ করা আছে, তো তোমরা ওয়াই দেবে, না নো এন দেবে, না হলে টিক চিহ্ন দেবে। তো তোমরা সরাসরি টিক চিহ্ন দেবে, কারণ এখানে টিক মার্কস উল্লেখ করা আছে, ইন দ্য বক্স টিক। তো প্রুফ একাডেমিক কোয়ালিফিকেশান এখানে তোমরা দিয়ে থাকলে টিক চিহ্ন দেবে এবং প্রুফ রেসিডেন্স আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে থাকলে এই ঘরটা টিক মারবে এবং সব কপিগুলো কিন্তু এখানে ফটোকপি কিন্তু এই অর্থাৎ এই যে ফর্ম আছে, এই দরখাস্তর সাথে কিন্তু সব এখানে যে কটা টিক চিহ্ন মারবে সব কপি কিন্তু অ্যাটাচড করে অর্থাৎ সংযুক্ত করে কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট যদি এই ফর্মের সাথে সংযুক্ত করে থাকো তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন মারবে এবং 5 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে আদার্স, যদি তোমরা কোনো ডকুমেন্টস দিতে চাও তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, এগুলো তোমরা দিতে গেলে এখানে টিক চিহ্ন মারবে। ক্লিয়ার? তো এবার আমরা সরাসরি দেখে নেব, এখানে একটি ডিক্লেরেশন আছে, ডিক্লেরেশনটি একটু পড়ে নেবে। তো এখানে তোমরা যে ডেটে তোমরা আবেদন করবে সেই ডেটটা এখানে দেবে, প্লেস অর্থাৎ তোমাদের জায়গার নামটা এখানে বসিয়ে দেবে, এখানে ফুল সিগনেচার করবে। করার পরে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি দেখতে পাবে কোথায় সেন্ড টু, কোথায় তোমরা এই অ্যাপ্লিকেশানটা পৌঁছাবে, অর্থাৎ বর্ধমানে কিন্তু পৌঁছাতে হবে এসডি অফিসে। তো ওখানে কিন্তু উল্লেখ করা আছে, এই ফর্মটি তোমরা সরাসরি ওখান থেকে পেয়ে যাবে এবং ফর্মের উপরেই কিন্তু উল্লেখ করা আছে টু দা বলে, সেই জায়গায় কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।